আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। আমরা যারা ইউটিউবে ভিডিও মেক করি তাদের জন্য থাম্বনেল একটা খুব বড় ইম্পর্টেন্ট ব্যাপার। ইউটিউবে ভিউজ আসার জন্য থাম্বনেল যদি আপনি অনেক আকর্ষণীয়ভাবে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ভিউ হবে মাস্ট। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার প্রয়োজন খুবই জরুরি যে আপনি খুব সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে একটা থাম্বনেল তৈরি করবেন। তো আমরা কিন্তু চাইলেই খুব সহজেই এই মোবাইলের মাধ্যমে থাম্বনেল তৈরি করতে পারবে প্রফেশনালি ভাবে। তো সেক্ষেত্রে আমি আজকে আপনাকে বলবো কিভাবে আপনারা খুব সুন্দরভাবে খুব সহজেই মোবাইলের মাধ্যমে থাম্বনেল তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রথমেই গুগল প্লে স্টোরে যেতে হবে আপনাদের ফোনের। এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পিক্সেল ল্যাব, এই অ্যাপটি ডাউনলোড করবেন। এই পিক্সেল ল্যাবের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার মন মতো করে আপনি একটা খুব আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আমার কাছে পিক্সেল ল্যাব অলরেডি ওপেন করা আছে, ইনস্টল করা আছে। আপনার এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি এখানে আর ইনস্টল করলাম না। তো হচ্ছে আমি সরাসরি পিক্সেল ল্যাবে চলে যাই। এখানে দেখাচ্ছে এটা হচ্ছে পিক্সেল ল্যাবের ইন্টারফেস। এটা এখানে আছে হচ্ছে নিউ টেক্সট। প্রথমেই আমার এই নিউ টেক্সটটা এখানে ক্লিক করে এই ডিলেটের এই অপশনটাতে দিয়ে দিতে হবে। তো এখানে থেকে ডিলিট হয়ে যাবে। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী যে জরুরি কাজটা সেটা হচ্ছে থাম্বনেলের সাইজটা আমার ঠিক করে নিতে হবে। এই থাম্বনেলের সাইজ ঠিক করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে যে উপরে যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করতে হবে। এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করতে হবে। তো আমাদের থাম্বনেলের সাইজটা কেমন হবে, কতটুকু হবে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে 2560 হবে ওয়াইড, আর হাইট হবে হচ্ছে 1440 দিয়ে দেন হচ্ছে ওকে করতে হবে। এটা হচ্ছে থাম্বনেলের পারফেক্ট একটা সাইজ। এই সাইজটার ভিতরেই আপনার যে থাম্বনেলটা আপনি চান, যেভাবে তৈরি করতে চান তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে এখন আমি চলে যাচ্ছি, এখানে আমি একটা নতুন কালার নেব। ধরেন আমি এই কালারটা নিব, সবুজ কালারটা নিব। আপনি যদি চান আপনি এক কালার নিতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে নিতে পারেন। আমি হচ্ছে এই গ্রিন কালারটা নিলাম। আর এখানে আপনি এই প্লাসে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী আপনি ডিপ বা ব্রাইট করতে পারেন। ঠিক আছে, তো আমি হচ্ছে গিয়ে এখান থেকে আজকে এই গ্রিন কালারটাই নিলাম, নিয়ে দেন হচ্ছে ওকে করে দিলাম। তো এখানে আমি কিছু ছবি অ্যাড করব। তো এখানে আপনি যদি এখানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কোনো ছবি অ্যাড করতে চান, সেটা কিভাবে করবেন সেটাও আমি আপনাকে আজকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। তো আমি এখন একটা ছবি অ্যাড করব এখানে। তো সেক্ষেত্রে আমি এখানে উপরে যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করলাম। তারপর হচ্ছে ফ্রম গ্যালারি থেকে আমি একটা ছবি সিলেক্ট করব। সেটা হচ্ছে যে কোনো ছবি হতে পারে। ধরেন আমি এই ছবিটা সিলেক্ট করলাম, জাস্ট এটা সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম, ওকে দিলাম। এটা এখানে চলে আসলো। এটাকে আমি ছোট করে বসাবো এখানে। আচ্ছা, এখন হচ্ছে আমি আরেকটা ছবি কালেক্ট করব। সেটা হচ্ছে এখান থেকে এই ছবিটা কালেক্ট করব। দেন এটা আমি টেনে নিয়ে এটার উপরে বসিয়ে দেব। একটু বড় করতে হবে। তো এটা হয়ে গেছে। এখন আপনি চাইলে এটা হচ্ছে গিয়ে স্ট্রোক করে দিতে পারেন। মানে এটার ইনফ্রন্ট লেখা যদি থাকে লেখার উপরে দিতে পারেন, নিচে দিতে পারেন। এটা হচ্ছে এখান থেকে অনেক ধরনের অপশন আছে, আপনি এটা ইউজ করে দেন হচ্ছে গিয়ে আহ, এটা এডিট করতে পারেন। আমি এখানে হচ্ছে গিয়ে এটা স্ট্রোক করে দিব, তাই এটা এনেবল করে দিচ্ছি। এখন আপনি কোন কালার চান, ব্ল্যাক কালার চান না গ্রিন কালার চান, এটা চান না হচ্ছে গিয়ে হোয়াইট কালার চান, আপনার যেটা মনে চায় আপনি সেটা দিয়ে আপনি এডিট করে নিতে পারবেন, স্ট্রোক করে নিতে পারবেন। আমি হচ্ছে গিয়ে এখন হোয়াইট কালারই দিচ্ছি, হোয়াইট কালারটা সুন্দর দেখাচ্ছে, আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি অ্যান্ড ওকে করে দিচ্ছি। এখানে হচ্ছে কি আমি আমার আরও কিছু হচ্ছে গিয়ে পিক অ্যাড করব। যেহেতু আমি মেক করব হচ্ছে কীভাবে থাম্বনেল তৈরি করবেন আকর্ষণীয় থাম্বনেল, সেক্ষেত্রে আমার যে আগের কিছু থাম্বনেল আছে এগুলো আমি হচ্ছে জাস্ট এখানে বসিয়ে দেবো। ধরেন এটা আমি থাম্বনেলটা বসিয়ে দিলাম এখানে। ওকে,
এখানে হচ্ছে আমি এখানে এটা এভাবে বসিয়ে দেব, দেন হচ্ছে আরও একটা আনবো, ধরেন এটা নিয়ে আসলাম, এটা ছোট করে এভাবে হচ্ছে বসিয়ে দেব। এখানে দুটো থাম্বনেইল হয়ে গেছে। এখন আমি এখানে হচ্ছে টেক্সট অ্যাড করে দিব। টেক্সট অ্যাড করার জন্য এই হচ্ছে এতে ক্লিক করতে হবে, দেন হচ্ছে প্লাস, টেক্সটের উপরে যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে, দেন এডিট। ঠিক আছে, তো এখানে আমি নিউ টেক্সটটা কেটে দিব, দিয়ে লিখব হাউ টু মেক thumbnail in Pixel Lab. এটা লিখতে পারেন, অথবা এখানে হচ্ছে গিয়ে আপনি বাংলাতেও লিখতে পারেন। আমি এটা এভাবে লিখে দিলাম, দেন হচ্ছে গিয়ে আপনি চাইলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারেন, যেমন এখানে হিউজ অপশন আছে, আপনি বোল্ড করে দিতে পারেন, দেন হচ্ছে গিয়ে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন এখান থেকে, ধরেন আমি এই ফন্টটা সিলেক্ট করলাম। ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে আপনি লেখাটা কীরকম চান, মাঝ বরাবর চাচ্ছেন কিনা, সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে এনেবল করে দিলে মাঝ বরাবর চলে আসবে। এখন আমি হচ্ছে কালার চেঞ্জ করব, লেখার কালার চেঞ্জ করতে এখানে হচ্ছে কালারে চলে যেতে হবে। এখন আপনি কোন কালার চান, ব্ল্যাক কালার চান অথবা হচ্ছে এই কালারটা, যে কালার পছন্দ হয় আপনার। তো আমি কোন কালার দিচ্ছি, আচ্ছা ইয়েলো কালারটা থাক, তো আমি এটা ওকে করে দিলাম। ইয়েলো কালারটা সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমি হচ্ছে স্ট্রোক করে দিব এটাকে। আচ্ছা ব্ল্যাক কালারটাই ভালো লাগছে স্ট্রোক করার ক্ষেত্রে, তো হচ্ছে এটা ওকে করে দিলাম। দেন আপনি হচ্ছে গিয়ে ইনার শ্যাডো দিতে পারেন। ইনার শ্যাডো যদি দেই তাহলে কেমন দেখা যাবে, আচ্ছা এটা হোয়াইট কালারে ভালো দেখা যাচ্ছে। দেন হচ্ছে আমি হোয়াইট কালারই ওকে করে দিচ্ছি। দেন এখান থেকে হচ্ছে গিয়ে আপনি জাস্ট শ্যাডো, বাইরের শ্যাডোটা অন করতে পারেন। এখানে যদি আপনি বাইরের শ্যাডো অন করতে চান, সেক্ষেত্রে আপনি কোন কালার দিতে চান সেটা হচ্ছে বিবেচনা করে আপনি দিবেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি দিবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনি যদি টি ব্যাকগ্রাউন্ড করতে চান, এখানে মনে করেন আপনি সম্পূর্ণ লেখাগুলোর ওপরে আপনার এক ধরনের বক্সের মতো থাকবে, সেক্ষেত্রে আপনি সেটার কালারটাও পছন্দ করে দিতে পারেন। এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে, আপনি চাইলে এখানে হোয়াইট দিতে পারেন, রেড দিতে পারেন, পিঙ্ক দিতে, বেবি পিঙ্ক কালার দিতে পারেন, এরকম দিতে পারেন। হ্যাঁ, যেটা ভালো লাগে আর কি। আমি এটা দিলাম না, আমি এখানে কিছুই দিলাম না। তো এভাবে হচ্ছে কি আপনি এটা লেখাটার সাইজ পরিবর্তন করতে পারেন, চাইলে বড় করতে পারেন, চাইলে আরও ছোট করতে পারেন, চাইলে মাঝারি করতে পারেন, আপনার পছন্দ মতো যেভাবে মনে চায় আপনি সেভাবে মেক করে নিতে পারেন। আপনি এই পিক্সেল ল্যাব থাকলে আপনার কত সহজেই যে আপনি কত সুন্দরভাবে লেখা থাম্বনেইল যে তৈরি করতে পারবেন, এটা আপনি জাস্ট ইউজ করার পরে বুঝতে পারবেন যে কত সহজে আপনি থাম্বনেইল তৈরি করতে পারছেন। এখন ধরেন আপনার লেখাটা এটার উপরে চলে গেল, ধরেন আমার এখানে অনেক লেখা আছে, লেখাটার উপরে চলে গেল, তখন আপনি টু ফন্ট
এটা হচ্ছে টু ফন্ট, তো হচ্ছে ব্যাক টু ফন্ট, এটা মানে আপনি ছবিটা সামনে আনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি টু ব্যাকে দিয়ে দেন তাহলে এটা পিছনে চলে যাবে, ছবিটার পিছনে চলে যাবে। আবার যদি আপনি টু ফন্টে দেন দেন আবার সামনে চলে আসবে। তো এভাবে করে হচ্ছে গিয়ে আপনি যেমনভাবে ইউজ করতে চান পিক্সেল ল্যাবের মাধ্যমে, যেমনভাবে আপনার থাম্বনেল তৈরি করতে চান ঠিক ওইরকমভাবেই আপনি আপনার থাম্বনেলটা তৈরি করে নিতে পারবেন। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড, ছবির একটা ব্যাকগ্রাউন্ড আছে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি নিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এসে ফ্রম গ্যালারি, আমি আগে গ্যালারিতে যাই। ধরেন আমি এই লাইক বাটনটা হচ্ছে গিয়ে আমার থাম্বনেইলে অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, মানে আমি কোনো একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমার হচ্ছে গিয়ে যেতে হবে হচ্ছে গুগল থেকে, আমি এখানে লিখে দিব যে ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার চলে এসেছে, এখানে ক্লিক করলে তো ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে এখানে যে সার্চের অপশন আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে ক্লিক করব। তো এখানে আপলোড ইমেজ, এখানে হচ্ছে আপলোড ইমেজে ক্লিক করতে হবে। এই যে চলে এসেছে, এখান থেকে আপনারা আপনাদের যে কোনো ছবির পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন, ক্লিক করে এই লাইক বাটনটা আমি হচ্ছে ডান দিয়ে দিচ্ছি, সিলেক্ট করে। দেন এটা ডাউনলোড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আমি ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এটা এখন ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি দেখাচ্ছি কিভাবে পিক্সেল ল্যাবে আমি এটা নিয়ে যাব। এখানে হচ্ছে আমার আবার প্লাসের এখানে ট্যাপ করতে হবে, ট্যাপ করে দেন ফ্রম গ্যালারি। এখান থেকে আমি এখন হচ্ছে গ্যালারি থেকে লাইক বাটনটা সিলেক্ট করে নিয়ে আসব। এই যে ওকেতে ক্লিক করলেই এটা এখন এই যে ব্যাকগ্রাউন্ড, কোনো ব্যাকগ্রাউন্ড নেই এটার। এখানে চাইলে আপনি বাংলাও লিখতে পারেন। আমি যদি চাই যে আমি এখন এখানে ইংলিশটা দিব না, বাংলা লিখবো, তো সেক্ষেত্রে আমি লিখবো এখান থেকে কিভাবে প্রফেশনাল থাম্বনেইল তৈরি করবেন। কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেইল তৈরি করবেন। তো এটা যদি আমি ওকে করে দিই তাহলে যে এটা এভাবে আসলো। তো এভাবে হচ্ছে গিয়ে আপনি চাইলে এখানে একটা ইউটিউবের বাটনও দিয়ে দিতে পারেন। তো এভাবে করে আপনি আপনার পছন্দ মতো থাম্বনেইল তৈরি করতে পারবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য, ঠিক আছে। এবং থাম্বনেইল তৈরি করে কিন্তু আপনি যদি পছন্দ মতো আপনার প্রফেশনালভাবে একটা থাম্বনেইল তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাস্ট হচ্ছে গিয়ে ভিউয়াররা আপনার ভিডিওতে ক্লিক করবে। ভালো বেশি ভিউজ পেতে হলে অবশ্যই আপনার থাম্বনেইলটা সুন্দর হতে হবে, আকর্ষণীয় হতে হবে, হলেই কিন্তু আপনার ভিউয়ার্সরা আপনার হচ্ছে গিয়ে ভিডিওতে ক্লিক করবে।
ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা অবশ্যই পিক্সেল অ্যাপ দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন। আমি আমার মতো করে আ আপনাদেরকে দেখে দেওয়ার ট্রাই করেছি। আপনারা হচ্ছে এই পিক্সেল অ্যাপ ডাউনলোড করে দেন এটা একটু ঘাটাঘাটি করলেই আমি আশা করি আমার চাইতে আপনারা আরও বেশি ভালো পারবেন। এখন আমি আপনাদেরকে বলবো এই যে থাম্বনেইলটা তৈরি করলেন, এই থাম্বনেইলটা আপনি কিভাবে হচ্ছে গিয়ে আপনার ডাউনলোড করবেন। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি যে ক্যামেরা যে একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নতে ক্লিক করবেন, দেন সেভ ইমেজ এখানে ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে কাস্টমস লেখা আছে, এখানে হচ্ছে আলট্রা দিয়ে দেবেন। আলট্রা দিয়ে দিলে আপনার থাম্বনেইলের কোয়ালিটিটা অনেক বেশি ভালো হবে। দেন সেভ টু গ্যালারি, ফোনের যে গ্যালারি আছে সেই গ্যালারিতে গিয়ে ছবিটা জমা হবে, থাম্বনেইলটা গিয়ে জমা হবে। এই যে হচ্ছে আমার থাম্বনেইল। ঠিক আছে? এভাবে করে আপনারা খুব সহজেই মোবাইলের মাধ্যমে থাম্বনেইল তৈরি করে নিতে পারেন। থাম্বনেইল খুবই জরুরি ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে এবং ভিউয়ের ক্ষেত্রে। আপনার ভিউ হতে বাধ্য এমন করে থাম্বনেইল আকর্ষণীয় করে যদি আপনি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে ভিউয়ার্সরা অবশ্যই আপনার থাম্বনেইলটা দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে। ঠিক আছে? তো যাই হোক, আমি আমার মতো করে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করেছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।